Hello and welcome to our channel. Let's prep today once again. আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। তো কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের আর কয়েকটা অঙ্ক করব আজকে। তারপর কিন্তু আমরা ইন্টারেস্ট চ্যাপ্টার শেষ করব। তার আগে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট দুটোই করে ফেলেছি। তো এখনো যারা সেই ভিডিওগুলো দেখোনি, দেখো উপরে আইটেম আসছে, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা আর কয়েকটা অঙ্ক করব কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে আমরা ইন্টারেস্ট চ্যাপ্টার শেষ করব এবং নতুন অন্য চ্যাপ্টার শুরু করব। তো চলো দেখা যাক। তো প্রথম অঙ্ক আছে, ইন হোয়াট টাইম রুপিস 800 উইল, বলছে অ্যামাউন্ট টু 926 টাকা 10 পয়সা at 10% per annum compound interest when the interest being half yearly। যখন ইন্টারেস্টটা হাফ ইয়ারলি দেওয়া হবে তখন কি বলছে 800 টাকা হয়ে যাবে 926 টাকা 10 পয়সা 10% per annum কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে। তাহলে সময়টা কত লাগবে? তো চলো দেখা যাক। কি বলেছিলাম, যখনই হাফ ইয়ারলি থাকবে তাহলে যেটা ইন্টারেস্টের রেট থাকবে সেটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। 10% পার অ্যানাম আছে, অ্যানাম থাকলে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 5%। ঠিক আছে, এবার আমরা দেখব 800 টাকা 5% কত হয়। 800 টাকার 5% হয় কিন্তু 40 টাকা। দেখে নাও, 800 টাকার 5% 5 40 টাকা। ঠিক আছে, আরো একবার বার করবো 5%। অ্যাটলিস্ট তো 2 বছরের তো দুবার তো করবো, 2 বছর নয়, দুবার। ঠিক আছে, তো 40 টাকার আবার 5% হচ্ছে, পার্সেন্ট উঠে গেলে হবে নিচে 100, 5 2 10, 4 2 2 4, 2 টাকা। ঠিক আছে, এবার দেখো যদি দুবার হয় তাহলে কি বলেছিলাম 2:1 রেশিও। তো 2:1 করে দেখবো, তাহলে আসছে দেখো 80 আর 2 1 2 82 টাকা। কিন্তু দেখো 882 হচ্ছে, তাহলে এখনো কিন্তু 926.10 পয়সা কিন্তু এখনো পাচ্ছি না। ঠিক আছে, 926 টাকা 10 পয়সা এখনো পাচ্ছি না, তাহলে আরো একবার করবো, আরো একবার 5% বার করবো। তাহলে 2 টাকার আবার 5% হচ্ছে কত, পার্সেন্ট উঠে যাবে নিচে 100, 5 20 100, 2 10 20, 1 10 মানে হচ্ছে 0.1। তাহলে 0.1 টাকা হচ্ছে আমাদের 2 টাকার 5%। তাহলে এবার কি করব, এবার 3:3:1 হবে, 3 বার করেছি সেই জন্য রেশিও। তাহলে হচ্ছে 3 4 12, 120, 3 2 6 প্লাস 0.1। তাহলে দেখো 126 টাকা 10 পয়সা কিন্তু হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 800 টাকা আর 126 টাকা 10 পয়সা সমান 926 টাকা 10 পয়সা, তাহলে অ্যামাউন্ট। তাহলে 3 বারে কি বলেছিলাম, 3 বার যখন হয় তখন কত বছর হয়, দেখো হাফ ইয়ারলি বলেছে, তাহলে 6 মাস, 6 মাস গণিত 3 বার করে দেবো, তাহলে হচ্ছে 3 6 18 মাস, 18 মাস মানে হচ্ছে 1.5 বছর। বোঝা গেল? তাহলে 1.5 বছরে কিন্তু 800 টাকা হয়ে যাবে 926 টাকা 10 পয়সা। নেক্সট অঙ্ক কি আছে, বলছে ইরফান borrows a sum of rupees 64,000 at 5% per annum compound interest. He repays a certain amount at the end of the 1 year. 64,000 টাকা কিন্তু ধার নিয়েছিল 5% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে, কিন্তু কি করেছে সে কিন্তু 1 বছর পর কিন্তু কিছু টাকা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে দিয়েছে। তাহলে বলছে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ রুপিস এত টাকা at the end of the second year, what the amount does he repay in the first year। তারপরে বলছে 35,700 টাকা সেকেন্ড ইয়ারে দিয়ে কিন্তু তা সম্পূর্ণ মিটে গেছে। তাহলে প্রথম বছর কত টাকা সে দিয়েছিল দেখো, তো 64,000 টাকার 5% ইন্টারেস্ট রেট যদি বার করি তাহলে প্রথম বছরে কত হবে দেখো। তাহলে 5 4 20 শূন্য, আর থাকলো 2, আর 5 6 30 সাথে 32, তাহলে 3,200 টাকা। তাহলে প্রথম বছর যেটা ইন্টারেস্ট ওকে দিতে হতো এক্সট্রা, সেটা হচ্ছে 3,200 টাকা। তাহলে হচ্ছে 64,000 প্লাস 3,200 সমান হচ্ছে 67,200 টাকা হচ্ছে ওর অ্যামাউন্ট প্রথম বছরে। এত টাকা অ্যামাউন্ট ছিল। ঠিক আছে,
এর মধ্যে থেকেও কিছু কিন্তু দিয়ে দিয়েছে, মনে করলাম এক্স টাকা কিন্তু দিয়ে দিয়েছে, এক্স টাকা, তাহলে ওর কাছে পড়ে থাকবে কত, 67,200 মাইনাস এক্স টাকা, এত টাকা কিন্তু আর দিতে বাকি থাকলো। এটা থাকলো, এটা হয়ে থাকলো প্রিন্সিপাল। ঠিক আছে, ওর কাছে কিন্তু এত টাকা আর আছে, এত টাকা ওকে আর দিতে হবে। এবার কি বলছে, রিপেজ, কি বলছে, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ রুপিস এত টাকা এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, হোয়াট অ্যামাউন্ট ডাজ ই রিপেজ। তাহলে দেখো 35,700 টাকা কিন্তু ও দ্বিতীয় বছরে দিয়ে দিয়েছে টোটাল, এত টাকা অ্যামাউন্ট কিন্তু ও দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু ওর পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে 67,200 টাকা কিন্তু দ্বিতীয় বছরে ওর কাছে প্রিন্সিপাল ছিল, তাহলে দ্বিতীয় বছরে যেটা সুদ চাপবে সমেত ওর প্রিন্সিপাল, সেটাই হচ্ছে 65,700 টাকা। ঠিক আছে, তাহলে 67,200 টাকা মাইনাস এক্স, এটা হচ্ছে প্রিন্সিপাল, তার উপরে আবার সুদ যেটা হচ্ছে, সেই দুটোর যোগফলই হচ্ছে কিন্তু 35,700 টাকা, ইন্টু 5% ইন্টারেস্ট রেট ছিল, 5%, তাহলে 5 পর্যন্ত ক বছরের জন্য, 1 বছর ছিল, আর 1 বছর ওর কাছে ছিল, তাহলে নিচে হয়ে গেল 100, 5% মানে 5/100, এটাই হচ্ছে কত, 35,700 টাকা। তাহলে এটাই ক্যালকুলেট করলে কিন্তু চলে আসবে, হচ্ছে 67,200 মাইনাস এক্স কে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, গণিত দেখো, গণিত 1.05 কি করে হলো দেখো, এখানে কমন নিলে থাকছে 1 প্লাস 5/100, 1 প্লাস 5/100 মানে হচ্ছে 100 একে 100, তাহলে হচ্ছে আমাদের 100 প্লাস 5, 100 প্লাস 5 মানে 105/100 মানে হচ্ছে তোমার 1.05, এটা সমানই হচ্ছে 35,700 টাকা। তাহলে ক্যালকুলেশনটা করি, 67,200 মাইনাস এক্স পর্যন্ত 1.05 সমান হচ্ছে 35,700, সমান লিখতে পারি 67,200 পর্যন্ত 105/100 মাইনাস এক্স ইন্টু 105/100 সমানই হচ্ছে 35,700, শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, এবার কি করবো, 672 কে 105 দিয়ে গুণ, 5 2 10 শূন্য, 5 2 10 শূন্য, হাত থাকলে 1, 5 7 35,000 34, 6 হাত থাকলে 3, 5 6 30, 30 আর 3 হচ্ছে 33। তারপর হচ্ছে 2 7 6, তাহলে হয়ে গেল দেখো 6, 3 আর দিয়ে 6, 3 আর দিয়ে 5, 7 আর 3 10 শূন্য, থাকলে 1, 6 আর 7, 70,560, 70,560 মাইনাস 35,700 করে দিই। ঠিক আছে, সমানই হচ্ছে আমাদের 105x/100, এটা বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ করে নিই, 35,700 শূন্য 6, 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8, তাহলে 1, তাহলে 70 থেকে 36 বাদ দিলে হচ্ছে 34,860। দেখো এবার কত দিয়ে যাবে, 5 20 100, 21 দিয়ে গেল। ঠিক আছে, 21 দিয়ে এবার কি করবো দেখো, 34,860 কে কিন্তু 21 দিয়ে ভাগ করবো এখানে পাশে, 21 একে 21, তাহলে থাকছে আমাদের 3, 1 3 8, 21 কে যদি 6 দিয়ে দিই, 6 দুগুণ 12, 6 কে 6 126, আর
126, 126 তাহলে 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 7 দুগুণ 14 দিয়ে যাবে, তাহলে 140 এর কাছাকাছি ছিল। 6 দিয়ে হলে 126, তাহলে হচ্ছে 2 1 1 2 আর 6, 126 আবার 6 দিয়ে গেল 6 শূন্য, তাহলে 1660। 1660 কে আমরা 20 দিয়ে গুণ করে দেবো, তাহলে চলে এলো x এর মান। দুটো শূন্য বসে গেল, 6 দুগুণ 12 2 আর থাকলে 1, 16 দুগুণ 32 এর আগে 33, 33,200 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে x সমান হচ্ছে 33,200 হয়ে গেল। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? A certain sum invested at 4% per annum compound interest compounded half yearly amounts to এত at the end of the 1 year. Find the sum. দেখো 4% per annum বলেছে, তাহলে কি বলেছে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, তাহলে এটা হয়ে যাবে 2%। 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু হাফ ইয়ারলি কিন্তু কম্পাউন্ডেড। এবার বলছে সামটা কত, যেটা হয়েছে 7,803 টাকা। 2% মানে হচ্ছে 2/100 মানে হচ্ছে 1/50। এটা ক বছর হয়েছে? 1 বছর হয়েছে। দেখো তাহলে প্রথমে 50 টাকার উপর 2% মানে কত? 1 টাকা। 1 টাকা পেয়েছে প্রথম বছর, দ্বিতীয় বছর কিন্তু 50 টাকার উপর আবার 1 টাকা, দ্বিতীয় বছর নয়, দ্বিতীয়বার 50 টাকার উপর 1 টাকা, পেয়েছে 51 আর 51, 50 50 হচ্ছে তাহলে আমাদের 2,500। 51 51 কত গুণ করলে কত হবে? কে 1 5 কে 5, তাহলে হচ্ছে আমাদের 2601 টাকা। ঠিক আছে, দেখো তাহলে 2500 টাকায় হচ্ছে 2601 টাকা, তাহলে 2601 টাকার কত গুণ হচ্ছে? 7,803 টাকা, 3 গুণ। তাহলে এইদিকে 3 গুণ করে দেবো, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে 7,803 টাকা, তাহলে এইদিকে 3 গুণ হচ্ছে 7500, 7,500 টাকা হচ্ছে আমাদের, তাহলে ছিল সাম। প্রিন্সিপাল ছিল আমাদের 7,500 টাকা। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 7,500। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? হাউ মাচ উড এ সাম অফ রুপিস 16,000 approximately amount to in 2 years 10% per annum compounded half yearly. দেখো 16,000 টাকার বলেছে, তাহলে 10% মানে হচ্ছে আমাদের 5%। 2 বছরে বলছে 16,000 টাকা, কত ইন্টারেস্টটা কত হবে? দেখো 2 বছর মানে হচ্ছে 4 বার, 2 বছর মানে হচ্ছে 4 বার করতে হবে। 16,000 টাকার 5% কত? 800 টাকা। 800 টাকার 5% কত? 40 টাকা। 40 টাকার 5% কত? 40 টাকার 5% হচ্ছে আমাদের 2 টাকা। 2 টাকার 5% কত? 2 টাকার 5% কত লিখলাম? 0.1। ঠিক আছে, হলো। এবার তাহলে 4:6:4:1, কারণ 4 বার বলেছে। 4 1 32, 3,200 প্লাস 4 6 24, 240 প্লাস 4 2 8 প্লাস 0.10 টাকা, তাহলে হয়ে গেল আমাদের 3,448.10। তাহলে হাউ উড, তাহলে অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে 16,000 প্লাস 3,448.10 সমান হচ্ছে আমাদের 19,048.10 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল?
নেক্সট অঙ্ক আমাদের কি আছে? নেক্সট অঙ্ক কি বলছে? এ সাম অফ 3,200 invested at 10% per annum compounded quarterly amounts to এত। এটা কিন্তু কোয়ার্টারলি বলেছে, তাহলে টাইম পিরিয়ডটা বার করতে বলেছে। দেখো কোয়ার্টারলি মানে হচ্ছে 4 বার, বছরে 4 বার, তাহলে 10% বলেছে, 10%টা কত হয়ে যাবে? 4 দিয়ে ভাগ করবো মানে 2.5% করে হবে। ঠিক আছে, 2.5% করে হলো 3200 টাকা। 2.5%, 3200 টাকার আগে 5% বার করবো। ঠিক আছে, 3200 টাকার 5% বার করলে হয়, দেখো আমরা 10%ই বার করি। দেখো শর্টকাট, তাহলে 2.5% কি করে বার করবো? 10% প্রথমে বার করবো, তাহলে হয়ে গেল 320 টাকা। তো এবার দেখো কি বলেছে, যদি আমরা 2.5% বার করতাম, তাহলে 2.5% 10% কত ভাগ? 4 ভাগ, 4 দিয়ে ভাগ করে দিই, 80 টাকা। 80 টাকা হলো। এবার কি বলেছে, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, 3,364.25 থেকে 3,200 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের 164.25। দেখো এটা যদি আর দুবারের জন্য যদি নিই, তাহলে আর একবার করবো। আবার 80 টাকার উপর হচ্ছে আমাদের 80 টাকার আগে 10% বার করবো, 10% বার করলে হয়ে গেল আমাদের 8 টাকা। 8 টাকাকে আবার 4 দিয়ে ভাগ করে দেবো, 8 টাকাকে আবার 4 দিয়ে ভাগ করে, তাহলে হচ্ছে 2 টাকা। তাই তো, 8 টাকাকে আবার 4 দিয়ে ভাগ করলে হলো 2 টাকা। তাহলে হচ্ছে আমাদের দেখো 2:1, তাহলে হচ্ছে 80 হচ্ছে আমাদের 80 দুগুণ 160, 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 164 মিলে গেল, তাহলে হলে 164। এখানে একটা ভুল দিয়ে আছে, 25 হবে না, 0.25টা হবে না, 3,364 হবে, তাহলে 164। তাহলে আমাদের দুইবারে কিন্তু হচ্ছে, দুইবারে, দুইবার মানে কত? 4 বারে মানে হচ্ছে এক বছর, বছরে 4 বার মানে হচ্ছে 3 মাস করে ছিল পিরিয়ড, 3 মাসের পিরিয়ড ছিল। দুইবার মানে হচ্ছে 3 দুগুণ 6 মাস, 6 মান্থ, তাহলে টাইম হচ্ছে 6 মাস, 6 মাস বা হাফ বছর হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹12,000 for 9 months at 20% per annum, interest being compounded quarterly। এটাও কিন্তু কোয়ার্টারলি বলেছে। ইন্টারেস্ট বার করতে বলেছে 12,000 টাকার উপর 9 মাসের জন্য। 9 মাসের জন্য মানে হচ্ছে 3 বার, 3 মাস করে হয় কোয়ার্টারলি হলে। ঠিক আছে, তাহলে 20-র 4 ভাগ হচ্ছে আমাদের 5%, 5% করে 3 বার বার করবো 12,000 টাকার উপর, খুব ইজি, 5 বারং 60, হচ্ছে 6,000 টাকা, সরি 600 টাকা। তার আবার 5%, তার 5% কত? তার 5% হচ্ছে 30 টাকা। 30 টাকার 5% কত? শূন্য কেটে গেল, 5 10, তাহলে হচ্ছে 1.5 টাকা। বোঝা গেল। এবার কি করবো? 3:1 মানে হচ্ছে আমাদের 3,1800 প্লাস 30, 3 3 9, 90 প্লাস 1.5 টাকা সমান হচ্ছে 1891.5 টাকা হচ্ছে আমাদের কি ইন্টারেস্ট। ইন্টারেস্টটাই চেয়েছে এখানে, এখানে অ্যামাউন্ট চাইনি, তো 1891.5 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। নেক্সট অঙ্ক এবং আজকের হচ্ছে লাস্ট অঙ্ক। তো ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹5,000 per at 8% per annum for 9 months, interest being compounded quarterly। তো দেখো আবার কিন্তু 9 মাসের জন্য বলেছে 8% করে, তাহলে 8-এর 4 ভাগ হচ্ছে 2% করে, 5,000 টাকার 2% করে 3 বার বার করবো।
5,000 2% হচ্ছে আমাদের 100 টাকা, 102% হচ্ছে আমাদের কত? 2 টাকা, 2 টাকার আবার 2%। দুইটা 2% কত হবে? এই তোমার 4/100, 0.04। বোঝা গেল? 3 দিয়ে গুণ করে দেবো, 3:3:1 দিয়ে, তাহলে হচ্ছে 300 প্লাস 3 × 6 প্লাস 0.04, 306.04 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। তো আমাদের সিম্পলিফিকেশন আগেই শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা ইন্টারেস্ট শেষ করলাম। এরপরে আমরা কোন চ্যাপ্টার করব এটা দেখছি। অ্যাভারেজ করব না পার্সেন্টেজ করব না টাইম এন্ড ওয়ার্ক করব। তো যাই হোক, পরের দিন কিন্তু আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।